আগামী নির্বাচনে সুবিধা নিতে ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে, সমস্যার সমাধান না করে চলছে মিথ্যাচার, এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলছেন সংখ্যানুপাতিক চেয়ে ভোট পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। রবিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব ও শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সমস্যার সমাধান না করে আগামী নির্বাচনে ফায়দা নিতে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। সমাধান না করে এটাকে যদি রাজনীতিকরণ করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এর আগে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে দলের আরেক নেতা মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই করতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, নারী নির্যাতনকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলেও অভিযোগ মির্জা ফখরুলের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।